নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখো বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা বলতে পারো, তো এরকম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আমি আবারও। তো রেসিপিটা হলো ডিম আর আটা দিয়ে সুন্দর একটা মজাদার রেসিপি। তো তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবা, দেখার পরে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এরকম ভালো একটা রেসিপি বাচ্চাদের কিন্তু শরীরের জন্য উপকার। তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটা দেখবে। তো প্রথমে দেখো এখানে আমি আটা নিয়ে নিতে হবে। তো এখানে 1.5 বাটি মতো আটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা। তারপরে একটু লবণ দিতে হবে, আর কিন্তু এখানে কিছু লাগবে না, জাস্ট এবারে জল লাগবে। তো নর্মাল জল দিয়ে কিন্তু এখন আমি এই ব্যাটারটা গুলিয়ে নেব। তার আগে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আস্তে আস্তে জল দিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে একটা এখানে ব্যাটার তৈরি করে নেব আমি প্রথমে। তো এভাবে করে কিন্তু একটা নর্মাল একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বেশি পাতলাও হবে না ব্যাটারটা, বেশি ঘনও হবে না। তো নর্মালভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি। তো তারপরে দেখো ব্যাটারটা এখানে তৈরি করে নিচ্ছি। তো এরকম মজাদার বাচ্চাদেরা কিন্তু এক এক দিন এক এক রকম ওরা চায় খাইতে নাস্তায়, কিন্তু আমরা কিন্তু মারা কিন্তু এত সময়ের কারণে করে দিতে পারি না। কিন্তু বিশেষ করে বন্ধুরা এরকম সিম্পল সময়ও বাঁচবে, বাচ্চাদের কিন্তু অনেক মজাও লাগবে এই খাবারগুলো, এদিক কিন্তু হেলদিও আছে। তো যাই হোক, এভাবেই কিন্তু রেসিপিটা একদম সহজভাবে করে নিতে পারবে তোমরা, কোনো ঝামেলা লাগবে না। এদিক বাচ্চারাও কিন্তু ভালোভাবে খেয়ে নেবে। তো এখানে দেখো 2টা ডিম নিয়েছিলাম আর একটু লবণ দিয়ে এটা অল্প একটু জল দিয়ে কিন্তু আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। তো এই ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এরকমভাবে ফেটিয়ে নেওয়ার পরে 2টা জিনিসই কিন্তু আমার ভালোভাবে এখানে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম অল্প উপকরণ দিয়ে আমি কত সুন্দর ভালো বিকালের নাস্তা করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো দেখো প্রথমে এবারে 2 হাতা করে নিয়ে ভালো করে এরকম কড়ার ভিতরে আটাটা নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, একটা পরোটার মতো করে নিতে হবে। তারপরে দেখো উল্টে পাল্টে আমি কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নেব। তো এভাবেও কিন্তু বাচ্চারা পছন্দ করে। তো ওদের জন্য যদি আরও একটু স্পেশালভাবে করা হয় তাহলে তো ওরা আরও পছন্দ করবে। এই জন্য উপর থেকে ডিমটা দিলে কিন্তু আরও ভালো লাগে। তো ডিমটা কিন্তু আমি এই জন্য বুদ্ধি করে দিয়েছি। তো তোমরা অবশ্যই এরকম মাঝে সাঝে ওদের জন্য ভালো ভালো নাস্তা করে দেবে, দেখবে ওরাও পছন্দ করবে আর তোমারও কিন্তু ঝামেলা কম হবে। তো এইভাবেই কিন্তু নাস্তা করে নেব আমি সবগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো এভাবে দিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে সব কিছু, তো এখানে কিন্তু অল্প অল্প করে একটু করে তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু হবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকার অনুরোধ রইল, অবশ্যই পাশে থাকবা। তো বন্ধুরা দেখো এখন এইভাবে করে সবগুলো করে নিচ্ছি। তো যখন সবগুলো করে নেওয়া হয়ে যাবে, এখন দেখো বন্ধুরা অল্প করে তেল দিয়ে নেব কড়াইতে। তো তেল দেওয়ার পরে যে ডিমের গুলো আমি গুলে রাখছিলাম সেখান থেকে 1 হাতা দিয়ে কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম। তো ডিমের উপরের অংশটা কাঁচা থাকতে থাকতে কিন্তু উপরে যে রুটিটা করে রাখছিলাম বা পরোটা, সেটা কিন্তু দিয়ে দিতে হবে উপর থেকে। তো দেওয়ার পরে দেখো এভাবে কিন্তু ভেজে একটা রোল মতো করে নেব আমি। তো দেখতেই পাচ্ছ একদম সিম্পল, কোনো ঝামেলাবিহীন এই রেসিপিটা করা যায়, বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি। তো আমার বাচ্চারা তো কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে। তো তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের করে দিয়ে দেখো, তারাও কিন্তু অনেক পছন্দ করবে। তো দেখো একদম সিম্পলভাবেই কিন্তু আমি এই রেসিপিগুলো করে নিচ্ছি। তো দেখো ডিম আর আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, তো দেখো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো যাই হোক, দেখো একইভাবে আমি কিন্তু সবগুলোকে এইভাবে ভেজে নেব। তো দেখতে ওরা যখন দেখবে যে এত সুন্দর একটা রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো দেখো সেমভাবেই কিন্তু আমি সবগুলোকেই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরাই কিন্তু এরকম সুন্দর খাবার, এক এক রকমের কালার দিয়ে খাবার দিলে কিন্তু বাচ্চারা দেখবে অনেক সময় না খেয়ে থাকতে পারে না, যে কালার দেখেই কিন্তু ওদের পছন্দ হয়ে যায়, তখন কিন্তু ওদের খাওয়ার আগ্রহটা বাড়ে। তো এভাবেই করে কিন্তু বাচ্চাদের এক এক দিন এক এক রকমের নাস্তা তোমরা দিতে পারো। তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে করে নিচ্ছি, তোমাদের একদম সবগুলোই দেখাই দিচ্ছি আমি। আমার এখানে কিন্তু 4টা হয়েছিল, তো 4টাই আমি ভালো করে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার 2টা বাচ্চার জন্য 4টা কিন্তু তাই অনেক। তো ওরা কিন্তু খুব মজা করে খেয়েছিল এই খাবারটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাইও বাচ্চাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকে সুস্থ থেকো।